বিচ্ছু গ্রুপ অর্থাৎ আরিফের নিয়ন্ত্রণাধীন যে কিশোর গ্যাং গ্রুপ বলে মানুষ, সেই গ্রুপটাকে আপনি শেল্টার দেন? আরিফের সাথে তো আমার সাথে কোনো সম্পর্ক নেই, তবে তাকে চিনি। হুমায়ুন কবির হিমু কি থানায় তদবির করে? আমার বিরুদ্ধে যারা কমেন্টসে দিচ্ছে সবগুলো ফেক আইডি। দর্শক, পেনোয়ার সমসাময়িক বিষয় নিয়ে নিয়মিত আয়োজন মুখোমুখি। এই মুখোমুখি অনুষ্ঠানে আজকে আমাদের মুখোমুখি হয়েছেন শহর ছাত্রদলের আহ্বায়ক হুমায়ুন কবির হিমু। এবং আমি যদি ভুল না করি, আপনার একটা পোস্টার না, এটা ব্যানার আমি দেখেছি। সেখানে আমি যেটা দেখলাম, আমার সহকর্মী সাকিব সহ আমি যেটা দেখছি, যে আপনি স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রার্থী কক্সবাজার জেলার। আমরা একটু সরাসরি যেতে চাই, যে ঘুরিয়ে পেঁচিয়ে না বলে একদম সরাসরি যে বিষয় নিয়ে আছে, যে লক্ষ্য উদ্দেশ্য, সেটা নিয়ে একটু কথা বলি। সেটি হচ্ছে, আপনি জানেন যে কক্সবাজার সমুদ্র সৈকতের যে কবিতা চত্বর রয়েছে, সেই কবিতা চত্বর পয়েন্টে রাতে যখন তার একজন বন্ধুকে নিয়ে সমুদ্র সৈকতে অবস্থান করছিলেন, সেই সময় খুরশেদ নামে যেই আমাদের জুলাই যোদ্ধা খুরশেদ আলম এবং একই সাথে ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় ছিলেন, তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। সেই ঘটনায় আরিফ নামে একজনের নাম উচ্চারণ করা হয়েছিল। যখন ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল, তখন আরিফ নামে একজনের নাম উচ্চারণ করা হয়েছিল। এই আরিফের সাথে আপনার কি কোনো সম্পর্ক আছে? আমার সাথে তার কোনো সম্পর্ক নাই, ফার্স্ট। দ্বিতীয়ত উনি গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনার ওই আমাদের নেতা কক্সবাজার সদর আমুদ্দিন আসনের সম্মানিত আপনার এমপি কাজল ভাই যখন নমিনেশন পেপার সংগ্রহ করতে যাই, তখন তো আমরা যারা বিএনপি, ছাত্রদল, যুবদলের যে সকল নেতাকর্মীরা আছি, তারা কাজল ভাইয়ের সাথে থাকি। তখন তখন এই ডিসি অফিসের সামনে একটা ছবি তুলেছিল। এই ছবিটা আমি বিভিন্ন ফেসবুক এবং কমেন্টে ফেক আইডিতে দেখেছি, তার সাথে ছবিটা দিচ্ছে সবাই। তবে যেটা প্রকৃতপক্ষে আছে, আরিফের সাথে তো আমার সাথে কোনো সম্পর্ক নেই, তবে তাকে চিনি। সে আমার একটা প্রোগ্রামে আসছিল এবং সব ছাত্রনেতারা যখন ছবি তুলছিল, তখন সে আমার সাথে ছবি তুলেছিল। না, আমার প্রশ্ন হচ্ছে, আরিফ কি বিএনপি বা ছাত্রদলের কোনো রাজনীতি করে? না, বিএনপির সাথে অথবা ছাত্রদলের সাথে, রাজনীতির সাথে উনি সম্পৃক্ততা না। কিন্তু আপনি যেটা বলছেন যে একটা প্রোগ্রামে এসেছিল এবং ডিসি অফিসের আমার সামনে, তো দেখেন, আমি যেহেতু কক্সবাজার পৌরসভা ছাত্রদলের কনভেনরের দায়িত্বে আছি, পৌরসভার 12টি ওয়ার্ড থেকে আমার মিছিল প্রোগ্রামে তো অনেক আপনার ছেলেরা আসে। তো যে সকল ছোটো ভাইয়েরা নেতাকর্মীরা আছে, তারা যখন প্রোগ্রামের আগে বা পরে যখন ছবি তোলে, তখন সে এসে হয়তোবা তাদের সাথে সে হয়তোবা আসছিল। হ্যাঁ, তো সেখানে এই ছোটো বড়ো ভাইয়েরা যখন ছবি তুলতেছিল, তখন হয়তোবা সে আমার সাথে ছবি তুলেছে। না, আমিও আসলে আপনাকে ছবি তোলা বা একটা ছবি নিয়ে আপনাকে দায়ী করছি না বা আপনাকে দোষারোপ করছি না। বিষয় হচ্ছে, আমরা আরও কিছু ছবি আপনার দেখছি যে তার সাথে আপনি বার্থডে উইশ করছেন এবং একজন একটা স্ট্যাটাস দিয়েছে গতকাল, আমি এক জায়গায় দেখেছি যে আপনি ঈদের আগে তাদেরকে শপিং করে দিয়েছিলেন। আমার যেটা প্রশ্ন সেটি হচ্ছে, আপনার সাথে তার ছবি থাকা এটা হতেই পারে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার সাথে অনেকের ছবি আছে। কিন্তু বিষয় হচ্ছে, সবার মুখোমুখি হয়ে গেছে আপনি বিচ্ছু গ্রুপ অর্থাৎ আরিফের নিয়ন্ত্রণাধীন যে কিশোর গ্যাং গ্রুপ বলে মানুষ, সেই গ্রুপটাকে আপনি শেল্টার দেন? আসলে দেখেন, এই শেল্টার দেওয়া এবং কিশোর গ্যাংয়ের বিপক্ষে আমি। কক্সবাজারে যতগুলো কিশোর গ্যাং আছে, আমি প্রশাসনের কাছে অনুরোধ করব, যেহেতু প্রশাসনিক সেক্টরে এখন তথ্য প্রযুক্তির আইনে কে কার সাথে যোগাযোগ করতেছে, কে কাকে শেল্টার দিচ্ছে, সেটা সব কিছু তো আপনার রেকর্ড থাকবে। যদি সেরকম কোনো রেকর্ড থেকে দেখে, অথবা আমি তাকে শেল্টার দিয়েছি, সেরকম যদি তথ্য প্রযুক্তি আইনও যদি অথবা কোনো কিছুর আপনার সেরকম প্রুফ আছে, অথবা আমি তার সাথে যোগাযোগ করেছি, অথবা সেরকম শেল্টার দিয়েছি, সেরকম যদি প্রুফ পাই, তাহলে সেটা হবে আপনার শিওর। তবে আমি এটুক জানি, শেল্টার দেয়া বা বিচ্ছু বাহিনীর এই আরিফ নামের যে ছেলেটার আপনি কথা বললেন, তাকে শেল্টার দেওয়া, অথবা আরিফ বাহিনীর আরিফ যেটা গ্রুপ আছে তাকে শেল্টার দেওয়া, সেটা সম্পূর্ণ ভুল কথা। যদি সেরকম কেউ কোনো প্রুফ যদি দিতে পারে, তাহলে সেটা হবে আর কি। কারণ আমি তো ওই টাইপের কোনো কিছু শেল্টারও দিই না, এবং তার সাথে সব কথাও নাই আমার। এবং আপনি যেমনটি বলেছিলেন, ওই সেইলরের পাশে ইনফিনিটি যেটা আছে, সেখানে ঈদের আগে যেহেতু আমরা সবাই আপনার শপিং করতে যাই,
আমার ছোটো ভাইদেরকে আমি শপিং করতে গিয়েছিলাম। আমার ওই বাইক না ছিল, তারপর হচ্ছে এই এলাকার আপনার ছোট relatives? ভাই ছিল, হ্যাঁ, আরিফ আর তার হচ্ছে কয়েকটা ছেলে, সেখানে তারা শপিং করতেছে। তো ওই সামনাসামনি দেখলাম, আমাকে সালাম দিল, আমিও বললাম ঠিক আছে, হাই হলো, কি অবস্থা। এইখানে তো পাঞ্জাবি দেয়া নেয়া তো আপনার কোনো কিছু না, আমি তো পাঞ্জাবি দিই নাই, হ্যাঁ, কারণ হচ্ছে শপিং করতে গেছি, সামনাসামনি পড়ছে, সেখানে তো আপনার ইয়ে হতে পারে, কথাবার্তা তো হতে পারে। ঘটনার পর থেকে আপনাকে দোষারোপ করে অনেকে কিন্তু অনেক জায়গায় বক্তব্য দিয়েছে, যদিও আপনার নাম উচ্চারণ করে নেই, কিন্তু তারা আপনাকে ইন্ডিকেট করে বলেছে যে আপনি ফেসবুকে খুশিদের পক্ষ হয়ে কোনো স্ট্যাটাস দেননি বা কোনো আন্দোলন সংগ্রামে থাকেননি তার হত্যাকাণ্ড পরবর্তী সময়ে, এবং সে কারণে আপনাকে ইন্ডিকেট করে অনেকে অনেক ধরনের বক্তব্য দিয়েছে। এটি আসলে কেন করছে, আপনাকে কেন ইন্ডিকেট করছে তারা? যেটা মনে করছি আর কি, আমি যেহেতু কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের প্রার্থী হয়েছি, এবং হচ্ছে আমার রাজনৈতিক কর্মী অথবা হচ্ছে সহযোদ্ধা, আমার হচ্ছে রাজনৈতিক কর্মকাণ্ড যেগুলো আছে সেগুলা দেখে হয়তোবা তারা আপনার ঈর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আপনি একটা জিনিস খেয়াল করলে দেখবেন, সেখানে আমার বিরুদ্ধে যারা হচ্ছে কমেন্টসে দিচ্ছে সবগুলো হচ্ছে ফেক আইডি। সেখানে ঢুকে দেখবেন যে হচ্ছে মানে এটা অন্যজনের দিয়ে কোনো কিছু নাই, নতুন ফেক আইডি থেকে দিচ্ছে। তো আমি তো হচ্ছে আপনার একটা অনার্স মাস্টার্স কমপ্লিট করা ছেলে, আমি হচ্ছে এই সকল কর্মকাণ্ডের সাথে কি জড়িত কিনা সেটা তো পাবলিক জানে, এবং হচ্ছে আমি যে সকল সামাজিক কর্ম করি, কাজকর্ম করি, সেগুলার প্রতি হয়তো বা তারা ঈর্ষান্বিত হয়ে আমার ব্যাপারে, আমার বিরুদ্ধে ফেসবুকে ফেক আইডি খুলে অপপ্রচার চালাচ্ছে। হুমায়ুন কবির হিমু কি থানায় তদবির করে? হুমায়ুন কবির হিমু থানাতে তদবির করে না, এবং হচ্ছে তদবিরের জন্য হচ্ছে যায় না, এবং হচ্ছে কোনো অবৈধ তদবিরের জন্য হুমায়ুন কবির হিমু যায় নাই, এমন কোনো প্রুফ নেই।